হ্যালো ফ্রেন্ডস, তো স্বর্ণেন্দু রাইটার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে লাস্ট মিনিট সাজেশান দেওয়ার জন্য। তো আমি ফাইনালি ভিডিওটা আজকে আপলোড করছি। আর হ্যাঁ, ওই ক্লাস 10-এর যে কোশ্চেনটা গত বছরে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ওগুলো সলভ করে ফেলেছো। মানে যে টপিকগুলো আপাতত 9-এর মধ্যে তোমরা আছে, মানে 10-এ কিছু প্রশ্ন ওখানে ছিল যেগুলো 10-এর টপিকের, যেগুলো তোমরা এখনো ক্লাস 9 অবধি পড়োনি, সেগুলো তো করার দরকার নেই বলেছিলাম। কিন্তু যেগুলো ক্লাস 9 অবধি আছে সেগুলো নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। তোমার অ্যান্সার শিটটা আমি কালকে দিয়ে দেবো, তোমরা ওটা মিলিয়ে নেবে। আমি আজকে দিতাম, ওটা খুঁজে পাচ্ছি না, তো আমি কালকে দিয়ে দেবো অ্যান্সার শিটটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নিচে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে নিও। ওখানে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের এই পরীক্ষায় হেল্প করবে, তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা নিচে দিয়ে দেবো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো, বা যারা ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতে আমি খুশি হবো, আরও উৎসাহিত হবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। বন্ধুদের সাথে, পরিবার লোকদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, আমি আগে শর্টসেও বলেছি, এই ভিডিওতে আরেকবার বলছি কারণ ওটা খুব বেশি লোক দেখোনি, যে টপিকগুলো লাস্ট 2 ইয়ারের কোশ্চেন এসেছে সেগুলো ভালো করে পড়ো। এখন এই 2 দিন ধরে বেশি কিছু পড়তে পারবে না, ওইগুলো আরেকবার ভালো করে দেখে নাও। আর ওই টপিক সব কিছু দেখতে হবে না, ওই টপিকে যে জায়গাগুলো তোমার আটকেছে এতদিন বা আগের ক্লাসগুলো আটকাতো, সেই যে জায়গাগুলো দেখো। সব জায়গা দেখে কোনো লাভ নেই, যেগুলো আটকানো জায়গা সেগুলো দেখো। আর যদি কিছু নতুন ইন্টারেস্টিং কোশ্চেন পাও, মানে এই রায়মার্টিন সহায়িকা ওগুলো তো থাকে দিবি পিছনে, তারপরে তুমি কি জানো, আরও জানো কি, এরকমভাবে লেখা থাকে সব, সেগুলো কিছু কিছু দেখতে পারো। মানে যে টপ চ্যাপ্টারগুলো ওখানে এসছে সেগুলো থেকে। তো আর এখন মোটামুটি পড়া হয়তো তোমাদের শেষই হয়ে গেছে, তা তোমরা দেখতে থাকো, যত নতুন নতুন দেখবে তত পরীক্ষাটার জন্য ভালো। আর তোমাদের মেইন এই ভিডিওটা যেটা আমি বলবো, ওএমআরটা কীভাবে ফিল করবে ঠান্ডা মাথায়, কারণ ওটাই এখানে মেন। কারণ তোমরা যদি ধরো অজানা প্রশ্ন না 2-1টা পারলে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জানা প্রশ্ন যদি ওএমআর ভুল ফিল আপের জন্য নাম্বার চলে যায়, একটা তো নেগেটিভ মার্কিং আছে, সেটা খুবই খারাপ হবে। তো তোমরা কি করবে শোনো, তোমরা প্রথমে প্রশ্নটা যখন অ্যান্সার করবে, তোমরা পেজের মধ্যে দাগ দেবে, মানে যে কোশ্চেন বুকলেটটা দেবে সেখানে তোমরা দাগ দেবে। রাফের জন্য কোশ্চেন বুকলেটের পিছনে পেজ দেওয়া থাকবে, দুটো বা 4টে মতো পেজ দেওয়া থাকবে রাফের জন্য ওই কোশ্চেন বুকলেটের পেছনে, সেখানে তোমরা রাফ করতে পারবে। আর তোমরা প্রথমে যখন অ্যাটেম্প করবে প্রশ্নগুলো, তোমরা কোশ্চেন বুকলেটে ABCD অপশানে দাগ দেবে, ফার্স্ট ওএমআরকেও ফিল আপ করবে না। এবার তোমরা মোটামুটি দেখবে যখন সব হয়ে যাবে, সব প্রশ্ন করা, ওএমআর ফিল আপের জন্য তো 40 মিনিট লাগবেই। তো ধরো পরীক্ষা শেষের 40 মিনিট আগে মোটামুটি দেখলে তোমার সব প্রশ্ন ওই কোশ্চেন বুকলেটে করা হয়ে গেছে, ABCD দাগ দেওয়া হয়ে গেছে, তখন তুমি ওএমআর ফিল করা শুরু করবে। অন্তত 40 মিনিট রাখবেই কিন্তু ওএমআর ফিলের জন্য, ওটা আস্তে আস্তে করতে হবে, ধীরে সুস্থে, মানে যাতে অন্তত। আর হ্যাঁ, ওএমআর ফিল করার পর তোমার কিছু মেলানোর কিছু আর নেই, তুমি 40 মিনিটে মোটামুটি এই 2-5 মিনিট আগে যেন ওএমআরটা পুরো ফিল করা হয়ে যায়, তাহলে তুমি এটা অন্তত একবার মানে অন্তত 5 মিনিট হাতে যেন থাকে, 5-6 মিনিট তুমি যাতে অন্তত এটা মেলাতে পারো যে সব কটা গোল ফিল করেছো কিনা, বা মানে যেটা যেটা তুমি পারবে সেগুলো সব কটা ফিল করেছো কিনা। কিছু তো নিশ্চয়ই আনঅ্যাটেম্প রাখবে তোমরা প্রশ্ন, মানে কেউ সব পারলে সেটা অবশ্যই ভালো কথা, কিন্তু 2-1টা নিশ্চয়ই তোমাদের রাখতে হবে আনঅ্যাটেম্প, আমার যতদূর মনে হয়, মানে যা প্রশ্ন দেবে। তো এইভাবে করবে। আর যেটা বলছি, এই জিনিসটা অনেকেরই ভুল হয়ে যায়, মানে ধরো 45 নাম্বার প্রশ্নের উত্তর বি হবে, 46 নাম্বার উত্তর সি হবে। তুমি কি করলে 46-এটা বি করলে, 47-এটা সি করলে, এরকম করলে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি দেখে নেবে, মানে কোশ্চেন বুকলেটে মেলাবে যে 45-এরটা আমি সিতে দাগ দিয়েছি, তাহলে আমি অ্যান্সারও 45-এরটাই বি গোল করবো। এটা দেখে দেখে গোল করবো যে কোনটা দাগ দিয়েছি সেটা সেই অপশানটাই গোল করছি কিনা। আর একটা তুমি বি দাগ দিয়েছো, ওখানে সি গোল করে দিলে সেটা কিন্তু খুবই খারাপ হবে। তোমার পুরো নাম, মানে ওই 1 নম্বর জানা প্রশ্নটা তুমি এক তো পেলেই না। আর এটা না, সরি, এখানে তো 2 আর -1/2, মানে 2 পেয়ে যেত, ওটা ঠিক হলো, 2 তো পেলেই না, উল্টে আরো ½ নম্বর মাইনাস হয়ে গেল, মানে তোমার 2.5 নম্বর পুরো নষ্ট হলো। তো 50টা তো প্রশ্ন থাকবে, তো সাবধানে করবে তোমরা, খুব বেশি তো প্রশ্ন নয়। আর ওএমআরে যেটা করবে, আর হ্যাঁ শোনো, বলে দিচ্ছি, এটা ফার্স্টে তোমরা চেষ্টা করো বায়োলজিটা ফার্স্টে অ্যান্সার করার,
তারপরে ফিজিক্যাল সায়েন্স মানে বায়োলজি মানে লাইফ সায়েন্স ফার্স্ট অ্যান্সার করা, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর ম্যাথ। এইটা চেষ্টা রেখো। এবার মানে যার যে সাবজেক্টটা বেশি ভালো লাগে সেটা বা বেশি সহজ লাগে সেটা ফার্স্টে করো, তারপর মিডিয়াম যেটা লাগে তারপর হার্ড যেটা লাগে, এরকমভাবে করো। মানে যে প্রশ্ন ফার্স্টে আছে ও মানে যে সাবজেক্ট ফার্স্টে আছে ওটাই ফার্স্টে অ্যান্সার করবে, এমন কোনো ব্যাপার নয়। মানে ইয়েস মানে যখন কোশ্চেন বুকটা দাগ দেবে তখন বুঝছি, আর যখন অ্যান্সারের ওই মার্কশিটও দাগ দেবে তখন একদম ফার্স্ট থেকেই দাগ দেবে, তখন ওই সব মার্কস থেকে শুরু করতে যেও না যখন অ্যান্সার। ওই জন্যই বলছি আগে কোশ্চেন বুকলেট আলাদা করে সব দাগ দিয়ে নেবে এবিসিডি, তারপর ওই অ্যান্সারের ওই মার্কশিটটায় দাগ দেবে। আর হ্যাঁ, কোনো পরীক্ষা হলে ইনভিজিলেটর বলার আগে তোমরা ওই মার্কশিটে কিছু দাগ দেবে না, জিজ্ঞেস করবে যে আমরা এবার নাম ঠাম লিখবো কিনা বা কিছু করবো কিনা, তারপর শুরু করবে। আর ওই রোল নাম্বারের ওখানে ফিল আপ করতে হয়, ওটা তোমাদের ইনস্ট্রাকশনে সব বলে দেবে ওরা, ওখানে ওই ইনভিজিলেটর যিনি থাকবেন, গার্ড যিনি থাকবেন ওনারা, তো ওটা ওনাদের থেকে ভালো করে শুনে সেই হিসাবে ফিল আপ করবে তোমাদের। কারণ আর ওই যখন ওই নাম্বারটা মানে রোল নাম্বারটা ওই গোলের মধ্যে ওই মারের মধ্যে গোলে ফিল আপ করতে হয়, ওটা খুব সাবধানে করবে, কারণ ওটা ভুল হয়ে গেলে তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে। ওটা তোমাদের ওরা ভালো করে বুঝিয়ে দেবেন, তোমরা সেই হিসাবে শুনে ভালো করে করবে। আমার একটা ভিডিওতে বলাও আছে, তোমরা যারা আমার চ্যানেল ভালো করে ফলো করছো তারা হয়তো দেখেওছো যে ওটা কীভাবে করতে হয়। কিন্তু এইবার যদি নিয়ম চেঞ্জ হয় আমি তো জানি না, তোমরা ভালো করে জিজ্ঞেস করে জেনে নিয়ে করবে না, নিজে থেকে হট করে কিছু শুরু করে দেবেন ওইবার ফিলা। আর হ্যাঁ, প্রশ্ন সিলটা ওনারা কয়েক মিনিট আগে প্রশ্নটা হাতিয়ে দেন, কিন্তু ওনারা যখন প্রশ্নের সিল খুলতে বলবে তখনই তোমরা খুলবে, আগে থেকে খুলবেন না, নাহলেও তোমার পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার চান্স আছে একটা। তো এইসবগুলো করবে না, সব জিজ্ঞেস করে ভালো করে সবাই ওনাদের জিজ্ঞেস করে তারপরে করবে যা করার। আর শোনো, সিলি মিস্টেক করবে না, এখানে অনেক প্রশ্ন থাকবে, সিলি মিস্টেকের চান্স থাকবে। মানে যেমন ধরো একটা প্রশ্ন অপশন দিল 0.2, 0.002, 0.0002, তুমি 0.02 অ্যান্সার হয়েছে, তুমি 0.02 অ্যান্সার হয়েছে, তুমি 0.2 দাগ দিয়ে ফেললে, অনেক আমার মাইনাস চলে যাবে। বা ধরো একটা প্রশ্ন ওরা 3টে স্টেপের অঙ্ক আছে, ধরো 1 নম্বর 3টে স্টেপের অঙ্ক, অপশানে ধরো দিয়েছে 1, 2, 4, 16, 4টে অ্যান্সার। তোমার ধরো তোমাকে এক্স স্কোয়ারের মান চেয়েছে, তোমার এক্স এর মান 4 বেরোলো, তো তুমি অপশানে 4 দেখে 4 দাগ দিয়ে দিলে, কিন্তু তোমাকে তো এক্স স্কোয়ারের মান চেয়েছে, তোমাকে তাহলে 4 স্কোয়ার 16টা করতে হবে সেসব দিয়ে অঙ্কটা। মানে তুমি পুরো অঙ্কটা বা পুরো স্টেপটা না করে অ্যান্সার করে ফেললে, যেহেতু আগের স্টেপের অ্যান্সারের সাথে অঙ্কের উত্তরটা মিলে গেছে, এটা দেখে তুমি অ্যান্সার করে ফেললে, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কাটা চলে যাবে পুরো। তো তুমি অঙ্কটা শেষ অবধি পড়ে কি জানতে চেয়েছে প্রশ্নে সেটা ভালো করে দেখে অ্যান্সার করবে। এরকম ভুলগুলো হয়, আমি বলছি হয়তো তোমাদের মনে হচ্ছে এটা সেরকম কিছু নেই, এটা তো আমরা ভুল করার কথা না, কিন্তু এটা হয়, আমি জানি বলেই বলছি, 2-1 জনের হয়েছে আমি শুনেছি। আর হ্যাঁ, এবার এই পরীক্ষায় না, এনএমএস পরীক্ষা আমার একটা জুনিয়র মানে আমার একটা জুনিয়র বলেছিল, এনএমএস পরীক্ষায় কী করেছিল একজন, সে কোশ্চেন বুকলেটে দাগ দিয়ে ওটাই জমা দিয়ে চলে এসেছিলো। মানে সে যখন জমা দিচ্ছে তখন বলছে তোমাকে 2 মার্ক জমা দিতে হবে, এবার সে তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি 2 মার্ক ফিল আপই করিনি। এটা আবার এসব আবার করে ফেলো না কেউ, তো ঠিক আছে, তো এটা কেউ করবে না জানি, তাও শুনেছি এরকম ঘটনা ঘটেছে তাই বলে দিলাম। আর ব্ল্যাক কালির পেনে ফিল আপ করবো, ওখানে ব্ল্যাক বাবলু লেখা আছে, ব্ল্যাকই করবো, ব্ল্যাকটাই মানে এসব পরীক্ষা ব্ল্যাকই ভালো করা, ব্ল্যাকে মানে ঠিকঠাক থাকে সব। আর হ্যাঁ, দেখবো চেষ্টা করবো যদি গোলের বাইরে দাগ না বেরিয়ে যায়, অল্প বেরিয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু বেরিয়ে গেলে নখ দিয়ে ঘুষে তোলার চেষ্টা করো না, বা হোয়াইটনার ইউজ করবে না। হ্যাঁ, মেইন একটা কথা, ওই হোয়াইটনার ইউজ করবে না, ধর কোনো প্রশ্ন তুমি ভুল করলে তুমি হয়তো ভাবছো ওটা হোয়াইটনার দিয়ে ওটা মুছে পাশের অপশানটা গোল করে দেবে, এসব করা যায় না, আমি ভেবেছিলাম, জিজ্ঞেসও করেছিলাম, ওই জন্য হোয়াইটনার নিয়েও গেছিলাম, তো না এসব করা যায় না। এতে ওই প্রশ্নটা তোমার বাদ যাবে, মানে প্রশ্ন তোমার ভুলই কাউন্ট হয়ে যাবে, যে প্রশ্ন তুমি সব হোয়াইটনার দিয়ে গোল ঠোল করবে, ওই প্রশ্ন তোমার ভুল হিসাবেই কাউন্ট হবে, আবার খাতাও ক্যান্সেল হয়ে যেতে পারে, হয়তো ঠিকঠাক নাম্বার নিল না, অন্য প্রশ্নের নাম্বারগুলো নিল না, খাতাও ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু হোয়াইটনার ফাইনার ইউজ করা যাবে না। এটা আগে থেকে বলে দিচ্ছি। আর ওএমআরসিতে একটা প্রশ্ন ভুল গোল করে দিলে মানে ওটা তোমার ঠিক করার কোনো রাস্তা নাই, তাই ভেবে চিন্তে একদম শিওর হয়ে তারপরেই গোলটা করবে। তাই বলছি ওই আগে ওই সাদা মানে বুকলেটে দাগ দিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। আর হ্যাঁ, নার্ভাস হবে না, আমি বলে দিচ্ছি, যেটা খুব চান্স প্রথম দিকের প্রশ্নগুলি মানে একদম 1-2 নম্বরের যে মানে ফার্স্টের দিকের কোশ্চেনের ফার্স্ট পেজে প্রশ্নগুলো থাকবে, সেকেন্ড পেজে প্রশ্নগুলো থাকবে, ওগুলোই বেশি কঠিন হওয়ার চান্স। আমার বার তাই হয়েছিল আমার সেকেন্ড লেয়ারে, আমি এরকম মনে আছে, আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। এবং থার্ড লেয়ারে নার্ভাস হয়নি, কারণ থার্ড লেয়ারে আমি জানতাম প্রথম প্রশ্নগুলি এরা কঠিন দিচ্ছে ইচ্ছা করে নার্ভাস করে দেওয়ার জন্য, আমি ইচ্ছা করে বললাম পরে করবো ওগুলো, দিয়ে পরের দিকে বায়োলজির প্রশ্ন কেমিস্ট্রি প্রশ্ন আগে অ্যাটেম্প করে নিয়ে তারপরে আমি ফার্স্টের দিকে এসেছিলাম থার্ড লেয়ারে, তাই ভালো রেজাল্টটা অনেক ভালো হয়েছিল সেকেন্ড লেয়ারের তুলনায়।
তো এইগুলো বুঝে নিয়ে করে মানে নার্ভাস হবে না, মানে ফার্স্টের দিকে প্রশ্ন কঠিন বলে তুমি তাহলে তোমার পিছন দিকে তুমি দেখতে হবে প্রশ্ন যেখান থেকে সহজ হবে তুমি সেখানেই কোশ্চেন বুকলেট অ্যান্সার করা শুরু করে দেবে সেখান থেকেই, যেখান থেকে প্রশ্ন তোমার সহজ লাগবে। তুমি তো কোশ্চেন বুকলেট অ্যান্সার করছো না, ফার্স্টেই তো তুমি ওই মানে অ্যান্সার করছো না। তো এই ব্যাপারগুলো মেনটেন করবে, বারবার করে বললাম। তো আরও যদি আমার কিছু মনে পড়ে তোমাদের বলার মতো আমি শর্টসে বলে দেবো। তো তোমরা ভালো করে রিভিশন দিয়ে নাও, আর যে যে কথাগুলো বললাম খেয়াল রেখো, কনফিডেন্ট দেখো, চান্স অবশ্যই পাবে। এইবার তো আবার নিয়ম করেছে 50% হলেই তোমরা সেকেন্ড লাইনে বসতে পারবে, তাই সবাইকে বেস্ট অফ লাক। 50% নাম্বার কিন্তু তোলাই যায় এই পরীক্ষা, খুব একটা কঠিন নয়, সহজই। 50% মার্কস তোলাটা আমার মনে হয় সহজ এখানে। হ্যাঁ, যাদের ইচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, একটা ভালো র্যাঙ্ক করবো ওর জন্যে, অন্যান্য স্কুলের সাথে অনেকের কম্পিটিশন থাকে, আমার মনে হয় এই স্কুলকে আমার স্কুলের থেকে আমাকে বেটার করতে হবে, বা আমার স্কুলের এদের মধ্যে তো বেটার করতে হবে, অন্য স্কুলের থেকে বেটার করতে হবে। তো তাদেরকেও বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও যাতে তোমরা 70-80 পেয়ে যাও। তো ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক। তো পরীক্ষার জন্য ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, টেনশন করবে না, অবশ্যই চান্স হবে। আরও কিছু মনে করলে আমি শর্টসে বলে দেবো। আর লাস্ট আরেকবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, তাই সবাইকে থ্যাঙ্কস। আর আমি চাই তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে, তো তোমরা আমাকে হেল্প করো, সবার সাথে শেয়ার করো চ্যানেলটা। তো বাই ফ্রেন্ডস, আজকে ভিডিওটা বেশ বড়ই হলো।